ঘরের 4টি জায়গায় শয়তান থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা আমাদের ঘরে যেখানে আছি সেখানেও কিন্তু অনেক জিন থাকে। জিনদের ভিতরে ভালো জিন আছে, আবার খারাপ জিনও আছে। যারা দুষ্ট জিন, এগুলো কিন্তু ঘরের ভিতরে এসে আমাদের অনেক সময় ডিস্টার্ব করে থাকে, আমাদের অনেক সময় ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটায়, অনেক সময় আমাদের উপরে এমন কিছু আক্রমণ করে যার কারণে আমরা ভয় পেয়ে যাই। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি ঘরটাকে বন্ধ করে রাখতে পারেন, আপনি ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত আপনি রেকর্ডিং চালু করে রাখতে পারেন ইনশাআল্লাহ, তাহলে কোনো জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এই 4টা জায়গা অবশ্যই আপনি সতর্ক থাকবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বর্তমানে ঘরে ঘরে অ্যাটাচড টয়লেট হয়েছে, অ্যাটাচড বাথরুম হয়েছে, যেখানে আমরা দেখা যাচ্ছে একেবারে বেডরুমের সাথে বাথরুম। আর আমরা এটাকে সুবিধা মনে করি। আগে ছিল বাথরুম অনেক দূরে, আর এখন একেবারে ঘরের সাথে বাথরুম হয়ে গেছে। আগে মানুষ ঘর থেকে বের হয়ে তারপরে পায়খানা যেত, আর এখন বাইরের থেকে ঘরে ঢুকে তারপরে পায়খানা করে। এজন্য হচ্ছে এই বাথরুম অ্যাটাচ টয়লেটের ভিতরে কিন্তু এই টয়লেট যেখানে আছে সেখানে কিন্তু কিছু খবিস জিনজাতি থাকে। এজন্য বিশেষ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া না পড়ে কখনো টয়লেটে ঢুকবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস এবং খবাইস যে জিনজাতিগুলো আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। এটা পরে ঢুকলে শয়তান ও মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা ঢেলে দেন। 1 নাম্বার হচ্ছে টয়লেটে যেখানে আপনি যাবেন সেখানে অবশ্যই দোয়া পড়ে যাবেন, এখানে বদজিন থাকে। 2 নাম্বার হচ্ছে যেখানে রান্না করা হয়, এই জায়গাটা খুব সাবধানে রাতের বেলা গেলে আপনি সালাম দিয়ে যাবেন, এবং যেহেতু সেখানে আগুন জ্বলে সেখানে শয়তান থাকতে পারে। জন্য আপনি যে সময় যাবেন আপনি সালাম দিবেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। 3 নাম্বার হচ্ছে যেখানে দীর্ঘদিন ধরে কাপড় পরে আছে, সেই কাপড় কেউ ধরে না, এই কাপড়ের জায়গাগুলোতে শয়তান বসবাস করে। এজন্য যেখানে 3-4 দিন ধরে অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মাসের পর মাস বছরের পর বছর কাপড় পরে আছে, ওই কাপড়টা না ধুয়ে আপনি পরবেন না। অবশ্যই কাপড়টা ঝাড়া দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে ফু দিবেন, এরপরে কাপড়টা ধুয়ে তারপরে আপনি পরবেন। এছাড়া ওই কাপড়ের ভিতরে শয়তান থাকতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে যদি আপনার বাসা থেকে আপনি কোথাও চলে যান এবং বেডরুমে আপনি চাদর বিছিয়ে রেখেছেন, আপনি বাসায় আসার পরে 1 মাস কোথাও ছিলেন অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিলেন, আসার পরে আপনি বিছানা না ঝেড়ে আপনি সেখানে ঘুমাবেন না, হয়তো সেখানে কোনো জিন বসবাস করতে পারে। এজন্য এই 4টি জায়গায় আপনি যখনই যাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তাহলে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।